স্ত্রী রাগ করে 3 মাস আলাদা থাকলে কি তালাক হয়ে যায়? উত্তর হলো না। স্বামী স্ত্রী রাগারাগি করে 3 মাস নয় বরং 3 বছরও যদি পৃথক থাকেন বা আরো কম বা বেশি সময় যদি পৃথক থাকেন, তাতেও তাদের পরস্পরের সাথে তালাক হয় না। তবে যদি স্বামী স্ত্রীর কাছে না যাওয়ার কসম করে, স্বামী যদি কসম করে যে তোমার সাথে আর আমি মেলামেশা করবো না, তোমার কাছে আমি যাবো না, এবং এভাবে যদি 4 মাস অতিক্রম হয়ে যায়, তাহলে এটা তালাকে বায়েন পতিত করে, যার কারণে পরবর্তীতে আবার নতুন করে আগদ করলে তারা উভয়ে স্বামী স্ত্রীর সাথে বসবাস করতে পারে, না হলে বিচ্ছেদ হয়ে যায় তাদের মধ্যে। এটা হলো তোমার সাথে আমি মিলিত হবো না, এবং যদি সাক্ষাৎ না করার যদি শপথ করে এবং 4 মাস যদি অতিক্রম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। আর সাধারণ অবস্থাতে 3 মাস বা আরো কম বা বেশি সময় রাগারাগি করে কথা না বললেও তালাক হয়ে যাবে না। স্ত্রীর ব্যভিচারের কারণে স্ত্রীকে যদি তালাক দেওয়া হয়, তাহলে কি স্ত্রী কোনো মোহর পাবেন? কোন স্ত্রী ব্যভিচার করলে তিনি মোহরের থেকে মাহরুম হয়ে যান না, বরং স্ত্রী হিসাবে আপনি স্বামী স্ত্রী হিসাবে যদি আপনারা সংসার করে থাকেন, তাহলে তার প্রাপ্য হয়ে গেছে মোহর। এখন তিনি জিনায় লিপ্ত হলে এটি তার ভিন্ন পাপ, ভিন্ন জবাবদিহিতা আল্লাহর কাছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এর কারণে আপনি তার মহারণা যেটা প্রাপ্য হয়ে গেছেন তিনি ইতিমধ্যে, অর্থাৎ এই ঘটনার আগেও তিনি, অর্থাৎ ব্যভিচার লিপ্ত হওয়ার আগেই তিনি এই মহারণার অধিকারী হয়ে গেছেন, সেটা থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন না, বা সেটা পাওয়ার হক তার অবশ্যই থাকবে। নানার ভাই কি মাহরাম? উত্তর হলো হ্যাঁ, নানার আপন ভাই যদি হন তাহলে তিনি আপনার মাহরাম হবেন। যেমন নারীর আপন বোন মাহরাম, ঠিক একইভাবে নানার আপন ভাই আপনার জন্য মাহরাম হিসেবে বিবেচিত হবেন। খালি গলায় গান গাওয়া কি জায়েজ আছে? কোনো গানের কথার মধ্যে অশ্লীল কোনো কিছু যদি না থাকে, শরিয়ায় নিষিদ্ধ এমন কিছু যদি না থাকে, শিরক কুফর বা এ জাতীয় কোনো বিষয় যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে গানের কথা বা কলির মধ্যে যদি ভালো কিছু থাকে, মুবাহ বা জায়েজ কিছু থাকে, সাধারণ কিছু থাকে, তাহলে সেটা বলা জায়েজ আছে। যেমন ভালোবাসার কোনো গান যদি কোনো স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে নিবেদন করেন খালি গলায় গেয়ে, তাহলে সেটা নাজায়েজ কোনো কাজ নয়। অথবা এমন কোনো গান যেটা হয়তো শব্দটা আপত্তিকর, কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের জন্য আপত্তিকর নয়, এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটাও তারা আদান প্রদান করতে পারেন। এর বাইরে এমনিতে যে কোনো গান খালি গলায় অন্য সাধারণ মানুষের সামনে বা অন্যদের মধ্যে বলাটা জায়েজ হওয়া নির্ভর করে গানের কথার মধ্যে খারাপ কিছু আছে কিনা। যদি কথার মধ্যে খারাপ কিছু না থাকে এবং তার পাশাপাশি যদি মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবহার না থাকে, তাহলে এই গান খালি গলায় গাওয়া জায়েজ, এবং সেটা শোনাও জায়েজ হবে। যদি ছেলেরা গান, ছেলেরা মেয়েরা গালে মেয়েদের জন্য শোনা জায়েজ হবে। মারামের ক্ষেত্রে পর্দার বিধানটা এখানে প্রযোজ্য হবে, কারণ গান শোনার সময়, গান বলার সময় সুন্দর কণ্ঠে বলা হয়ে থাকে, যেটা নারী এবং পুরুষের ক্ষেত্রে পর্দার বিধানটা এখানে চলে আসে। বিবাহ বার্ষিকী হিসেবে স্বামীকে কোনো কিছু গিফট করলে গুনাহ হবে কিনা? বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামী বা স্ত্রী পরস্পরকে যদি হালাল কোনো কিছু গিফট বা উপহার হিসেবে দেন, জাস্ট ওই দিনটার কথা স্মরণ হয়েছে এবং তাদের লাগায় কাজ করছে, সেজন্য উপহার আদান প্রদান করলেন, সেটি মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় হবে না। এটা মাথায় রাখতে হবে যে বিবাহ বার্ষিকী কেন্দ্র করে আমাদের সমাজে অনেক অনাচার হয়ে থাকে, অনেক সীমালঙ্ঘন হয়ে থাকে, পর্দাহীনতা হয়ে থাকে, হারাম এর ছড়াছড়ি হয়ে থাকে। সেটা ইমানদারের জন্য কোনো অবস্থাতে জায়েজ নয়, যেটা সাধারণ অবস্থাতেও জায়েজ নয়। আর তাছাড়া যে সমস্ত বার্ষিকী উদযাপন ইত্যাদি সরাসরি বিজাতীয় বিভিন্ন কৃষ্টি কালচারকে প্রমোট করে, সমর্থন করে, অথবা সেখান থেকে এসেছে, সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। এরপরে প্রশ্ন হলো, একাধিক বিয়ে পছন্দ না করা কি কুফরি? একাধিক বিয়ে পছন্দ না করলে, সেটা যদি এই বিধানটাকে অপছন্দ করা হয়, জানেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিধান দিয়েছেন, তারপর তিনি যদি এটা অপছন্দ করেন, অপছন্দ লাগার কথা বলেন, প্রকাশ করেন বা ঘৃণা অন্তত রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কুফরি। আল্লাহর বিধানকে অপছন্দ করার কারণে আল্লাহ তাআলা বলেছেন তারা আল্লাহর যা নাজিল করেছে এটার প্রতি কুফরি করেছে। এই জন্যই আল্লাহ তাআলা তাদের সমালোচনা করেছেন, এবং কাফিরদের প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেছেন। এজন্য ঈমানদার আল্লাহর নাজিল হওয়া বিধান যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন, হয়তো জিনিসটা বৈধ বিষয়, কিন্তু সেটাকে আপনি অপছন্দ করতে পারেন না। অতএব আপনার নিজের জন্য ভালো মনে না করা, আপনি নিজের জন্য পছন্দ না করা, এটা ভিন্ন জিনিস, কিন্তু পুরো সিস্টেমটাকে অপছন্দ করা মানে হলো আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করা, অস্বীকৃতি জানানো, যেটা রীতিমতো কুফরি। এরপরে প্রশ্ন হলো, পরকীয়ার গুনাহে লিপ্ত ছিলাম, সেখান থেকে ফিরে এসেছি এবং তওবা করেছি, যোগাযোগ বন্ধ রেখেছি, তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিয়ে করব, প্রতিশ্রুতি ভঙ্গের জন্য কি তার কাছে ক্ষমা চাইতে হবে? উত্তর হলো, পরকীয়ায় লিপ্ত থাকা এটা জঘন্য গুনাহ। ইসলামী দণ্ডবিধির সবচেয়ে কঠোর শাস্তি যে গুনাহের জন্য রয়েছে, এটি সেই গুনাহ। আল্লাহর কাছে এটি কত বড় জঘন্য সেটা বলার অপেক্ষা রাখে না। আমরা অনেক পাপ যেটা দেখি শরিয়া অনেক বেশি জঘন্য পাপ হিসাবে চিহ্নিত করেছে, সেটার হয়তো এরকম জঘন্য দিকটা আমাদের চোখে ধরা পড়ে না, বা আমরা বুঝে উঠতে পারি না যে এটা কেন এত জঘন্য। এটার ভেতরগত অন্তর্নিহিত যে ক্ষতি আমাদের আছে, স্পিরিচুয়ালি যেটা আমাদেরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে, সেটা হয়তো আমরা অনেক সময় যোগ বিয়োগ মেলাতে পারি না। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তিনি এত সূক্ষ্ম বিষয়গুলো
তার ইলমে আছে যে এ ধরনের ইস্যুতে কঠোর শাস্তি আরোপ করার পেছনে নিশ্চয়ই বহু হিকমা আমাদের রয়েছে। এটি আমাদের বহুবিধ ক্ষতির কারণ হয়। সো এ ধরনের গুনাহে যদি কেউ লিপ্ত থেকে থাকেন, তার তওবা করে ফিরে আসা, আল্লাহর কাছে লজ্জিত হওয়া এবং এমন তওবা করা যে এমন জঘন্য অপরাধ করেছি, অতএব আমি তার বিপরীতে আল্লাহর দিকে ওইরকম ধাবিত হয়ে যাব যাতে করে আমার আগেরটা রিকভার হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি আমি সেভাবে পাওয়ার চেষ্টা করবো, সেটি করতে হবে। এখন এই গুনাহ করতে গিয়ে যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করা আপনার জন্য জরুরি না, বরং ভঙ্গ করা জরুরি। কারণ কোনো পাপের প্রতিশ্রুতি দিলে সে পাপ পূরণ করার সুযোগ নেই। অন্যায়ের প্রতিশ্রুতি রক্ষা করা কর্তব্য না, বরং ভঙ্গ করা কর্তব্য, এবং সেই সাথে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমি মালয়েশিয়া থাকি, আমি চাচ্ছি আমার স্ত্রীকে এখানে নিয়ে আসতে, সে কি একাকী সফর করে এখানে আসতে পারবে? আপনি মালয়েশিয়ায় থাকুন আর পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, আপনার স্ত্রী দেশ থেকে সফর করে আপনার কাছে যেতে হলে তার সাথে একজন মাহরাম থাকতে হবে। মাহরাম ছাড়া যদি সফর করেন তাহলে গুনাহ হবে। এর জন্য আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করতে হবে যদি আপনি এরকম কিছু করে থাকেন, আর না হলে আপনাকে মাহরামের ব্যবস্থা করতে হবে। আপনি নিজে এসে তাকে নিয়ে যাবেন, এতে আপনার কিছু টাকা নষ্ট হবে, কিছু টাকা খরচ হবে, কিন্তু একটা হারাম থেকে বাঁচার জন্য এই চেষ্টাটা আপনি করলেন। আমি গোপনে দ্বিতীয় বিয়ে করেছে, আমার মানতে কষ্ট হচ্ছে, তবে আমি এই স্ত্রীকে ছাড়ার জন্য বা তাকে হক থেকে বঞ্চিত করার জন্য কোনো চাপ দিচ্ছি, কিন্তু মনে মনে যে আমার বিষয়টা অপছন্দ হয়েছে, এই জন্য কি আমি গুনাহগার হচ্ছি? না বোন, ইসলাম আপনাকে আমাকে আমাদের সাধ্যের বাইরে কোনো কিছু করতে বলেনি। আল্লাহ বলেছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। আপনি একজন স্ত্রী হিসেবে আপনার স্বামী অন্য কোনো নারীকে বিয়ে করলে আপনার মধ্যে কষ্ট লাগা বা খারাপ লাগা কাজ করতে পারে। আপনি স্বামীকে একান্তে পেতে চাইবেন, সেখানে আরেকজন সেখানে এসে অংশীদার হবেন, সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। এর কারণে আপনার ইমানের কোনো ক্ষতি হবে না। মৌলিকভাবে যদি আল্লাহর এই বিধান, একাধিক বিবাহের পদ্ধতি বা সিস্টেম রেখেছেন আল্লাহ তাআলা, এটাকে যদি আপনি অপছন্দ করেন, ঘৃণা করেন, ইসলামের সব ভালো লাগে এটা ছাড়া, এটা যদি আপনি কথা বলেন, তাহলে সেটা আপনার ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় হতে পারে। কিন্তু সেই পর্যায়ে যদি না যায়, বরং আপনি স্পেসিফিক আপনার স্বামী এটা করেছে, সেটা আপনার কষ্টের কারণ হচ্ছে, তার কারণে আপনার কোনো গুনাহ হবে না। বরং আপনি যে সবর করছেন, আপনি যে আপনার স্বামীর এই বিয়ের পরও আপনি বলছেন যে তার হক, অর্থাৎ দ্বিতীয় স্ত্রীর হক যেন নষ্ট না হয় সেদিকে আপনি খেয়াল রাখছেন, এর কারণে আপনি আল্লাহর কাছে আজর পাবেন, বিনিয়োগ পাবেন। দুনিয়া খুবই সংক্ষিপ্ত, দেখতে দেখতে দুনিয়ার জীবন কিন্তু পার হয়ে যায়। আমরা আজকে যেটাকে খারাপ মনে করছি কালকে ভালো লাগে, আজকে যেটাকে ভালো মনে করছি কালকে সেটা খারাপ লাগে। ভালো হোক আর খারাপ হোক, জীবন শেষ হয়ে যাবে। কিন্তু আমি যে সবর করছি, আমি যে আল্লাহর ফয়সালাকে মেনে নিচ্ছি, আমি যে ধৈর্য ধারণ করছি, এর কারণে আল্লাহর কাছে আপনি অবশ্যই বিনিময় লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, উমরা শেষ হওয়ার পর হায়েজ শুরু হয়েছে, এই অবস্থায় আমরা মদিনায় যাব, নবীজির কবর জিয়ারত করা যাবে কিনা? অপবিত্র অবস্থায় কবর জিয়ারত করা নিষিদ্ধ নয়, তবে আমাদের মনে রাখতে হবে যে মদিনা মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সালাম পেশ করতে হলে মসজিদ দিয়েই যেতে হয়। বিশেষ করে মেয়েদের কথা বলছি আমরা, তো তারা রওদাতে মূলত আসতে পারেন। তো রওদাতে আসতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে যে রওদা আছে, জান্নাতের বাগান, সেখানে আসতে হলে তাকে মসজিদের ভিতর দিয়ে আসতে হয়। তো জিয়ারত করা নিষিদ্ধ না হলেও জিয়ারত করার জন্য যদি মসজিদের ভিতরে বিচরণ করতে হয়, হাঁটতে হয়, তাহলে সেটা কিন্তু জায়েজ হয় না, অর্থাৎ অন্য সাইড কারণে এটি না জায়েজ হচ্ছে। মা মানত করেছেন, মানতের পশু তিনি আমার মামাকে দিতে পারবেন? আপনার মামা যদি গরিব হন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার মা মানতের সেই পশু তাকে দেওয়া যাবে এবং তিনি এটা ভোগ করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, নির্দিষ্ট দিন তারিখ ছাড়া মৃতের জন্য খাবার খাওয়ালে জায়েজ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই জায়েজ হবে। কোনো মৃত ব্যক্তির তরফ থেকে তার সব লাভের আশায় আপনি কোনো গরিবকে, কোনো দুঃখীকে, কোনো অভাবীকে খাবার দিলেন, খাদ্য দান করলেন, এটা মৃত ব্যক্তির সওয়াবের কারণ হতে পারে। তবে মাথায় রাখতে হবে, হিন্দুদের মধ্যে যে শ্রাদ্ধ খাওয়ানোর কালচার প্রচলিত আছে, তারা যে মনে করে মানুষ মারা যাওয়ার পর ওই ব্যক্তির তরফ থেকে আত্মীয় স্বজনদেরকে খাবার না দিলে ওই ব্যক্তিকে স্বর্গে খাবার দেওয়া হয় না, তিনি সোনাদানা পান শুধুমাত্র। এ ধরনের কথা হিন্দুরা তাদের ধর্মতে আছে, তারা বিশ্বাস করে, বাট ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। বরং মৃত ব্যক্তির তরফ থেকে তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন, এমনকি তার তরফ থেকে দান সাদাকা করবেন। তো দানের অংশ হিসাবে টাকার পাশাপাশি খাদ্য দান করবেন গরিবদেরকে, দেখে সেটা হতে পারে। কিন্তু যাদেরকে খাদ্য দান করবেন তার বিনিময়ে তাদেরকে দিয়ে কোরআন পড়ানো বা দোয়া করানো, এই কাজগুলো করবেন না, বরং খাদ্য দান হবে নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে সওয়াব লাভের আশায়, যে আমি তোমাদেরকে খাদ্য দিলাম এবং আশা করি আল্লাহর কাছে যেন তিনি সওয়াব দিবেন। তোমাদের কাছ থেকে কোনো ফিডব্যাক আমি আশা করি না।